তো বন্ধুরা এত কিছু করে এখন এই সেলাইংয়ের সাথে ওষুধকে চালাবে। তোমাদের বড় ভিডিওতে সব কাণ্ড কারখানা দেখাবো। তো যাই হোক, চালাবে সেই লোক পাচ্ছে না। আর ওর যে বন্ধু যিনি হেল্প করেন উনিও এখন আর হেল্প করতে চায় না, মানে হেল্প করাটা অনেক বেশি হয়ে গেছে। বুনোর বাবা জানা হেল্প করেছে তার চেয়ে উনি বুনোর বাবার বেশি হেল্প করে দিয়েছে, তাই আর হেল্প করতে উনি এখন বিজি বিজি বলে কাটাতে পারলে বাঁচে। মানুষ তো, মানুষের স্বভাব আর যাবে কোথায়। তো যাই হোক, এই কি বলবো বলো। ও বলে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এতক্ষণ টিকে গেছে, এখনও টিকে আছে, ফাইট করে যাচ্ছে। আমি লিখে দিচ্ছি, অন্য কেউ হলে পারতো না। আমার নিজের চোখে দেখা, কানে শোনা যে আজ প্রবলেম হয়েছে, রাতারাতি চলে গেছে। আর ও এতদিন ধরে ফাইট করছে। রোগা হতে 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 13 কিলো থেকে 7 কিলো হয়ে গেছে, তাও ফাইট করেই যাচ্ছে, ফাইট করেই যাচ্ছে, মায়া কাটাতে পারছে না। বাবা মা মাসি পিসি এত সবাই ভালোবাসতো, তাদের মায়াও কাটাতে পারছে না। টিকটক থেকে সবাই ওকে কত ভালোবাসতো, তাদের কারো মায়াও কাটাতে পারছে না। তারপর সকালে উঠে দেখি আমার এত হোয়াটসঅ্যাপ পড়ে রয়েছে। আমি বলছি, কী হলো? কোন কে জানে কোথায়, আমি মানে চিনি না জানি না, কে আমাকে তার গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলেছে। আবার ব্লক করার চেষ্টা করছি, ব্লক করতে পারছি না। তারপরে ক্লিয়ার চ্যাট হ্যানা ত্যানা করে কোনো রকম কিছু করলাম। এরা কারা, এরা কী চায়, মানে কিছুই তো বুঝতে পারি না। দেখো ছেলেটা এবার কখন খাওয়াবো, আমি তো খাওয়াতেও পাচ্ছি না এর জন্য, যে কখন ওটা চলবে তাহলে খাওয়াবো। খালি পেটে করে না ভর্তি পেটে আমি তো তাও জানি না, খাওয়াতেও পাচ্ছি না। ছেলেটা কতক্ষণ খালি পেটে অপেক্ষা করবে, একটা ওষুধ দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না। বুনোর বাবা যেখানেই ফোন করছে কেউ ফোনই তোলে না।